Bangla blockade, we want justice. Complete shutdown, remembering our heroes. এক দফা মার্চ টু ঢাকা। এই এক একটা শব্দ ছিল এক একটা বজ্র ডাক, যে ডাকে রুদ্ধ দুয়ার ভেঙে দিয়ে সেদিন আছড়ে পড়েছিল জনজোয়ার। সেই জোয়ারে খড়কুটোর মতো ভেসে গিয়েছিল ওই ঘাতকের দল, যারা গেল 16 বছরে শাসক সেজে জোকের মতো জেকে বসে অস্ত্রধারী সৈন্য পুষে দিনের পর দিন রক্ত চুষেছিল। এই বাঙালি সেদিন আরও একবার এক হয়েছিল, শিখর ছেড়ে শিকড় ধরে হ্যাচকা টানে উপড়ে ফেলেছিল। 5 আগস্ট এই বাংলায় এলো মহাজন্মের লগ্ন। পুনর্জন্মের এই বাংলা ঘুরে দাঁড়িয়েছে, আর এই বাংলাকে সত্যি আর কেউ দাবায় রাখতে পারবে না। প্রথম সময়টা আমাদের জন্য খুবই চ্যালেঞ্জিং ছিল। আমাদের মন্ত্রণালয়ের দায়িত্বের বাইরেও অনেকগুলো বিষয় ম্যানেজ করতে হচ্ছিল। সবাই দাবি নিয়ে আমাদের কাছে আসছিল এবং এখনও আসছে। আমাদের যে এক্সিস্টিং স্টেডিয়াম আছে সেগুলোকে পুনরায় খেলার উপযোগী করা। আপনারা জানেন অনেকগুলো স্টেডিয়ামই খেলার অনুপযোগী হয়ে গেছে। এমন এমন স্টেডিয়াম যেখানে ইন্টারন্যাশনাল খেলা হতো কিন্তু এখন আর একেবারে খেলারই উপযুক্ত নেই। সেই উদ্যোগটা আমরা হাতে নিয়েছি। আগের এমন একটা জমানা ছিল যেখানে শুধুই আশ্বাসের সাথেই বসবাস। কান পাতলেই শোনা যেত এই নেই সেই নেই, কিচ্ছু করার উপায় নাই। তবে নতুন জেনারেশনের এই প্রতিনিধিরা জানেন পারবো না বলেই বরং কিচ্ছু হয় না। সেই ধারাবাহিকতায় ঘুরে দাঁড়ানোর গল্পটা লিখছে ক্রীড়াঙ্গন। স্পোর্টসের জন্য তো একটা সুন্দর পরিবেশ প্রয়োজন এবং ওই খেলাধুলার মানসিকতার জন্য একটা সুন্দর পরিবেশ প্রয়োজন। সেজন্য আমরা একটা স্পোর্টস ভিলেজ করার পরিকল্পনা নিয়েছি এবং একই সাথে আমরা অ্যাডভান্স লেভেল ট্রেনিংয়ের জন্য একটা স্পোর্টস ইনস্টিটিউট গঠনের কাজ করছি। অলরেডি আমাদের যে এক্সপার্ট লেভেলের কমিটি আমরা করেছিলাম, ওনারা একটা আমাদেরকে প্রস্তাবনা দিয়েছেন। সেই প্রস্তাবনার ভিত্তিতে আমরা স্পোর্টস ইনস্টিটিউটের কাজ শুরু করে দিয়েছি। যোগ্যদের সম্মান দিতে যেমন ভুল করেন না এই নতুন দিনের রূপকাররা, তেমনি দেয়া কথা রাখতেও ভুলে যান না। বাংলাদেশকে ব্যাক টু ব্যাক সাফ জয়ের যে আনন্দ দিয়েছেন নারী ফুটবলাররা, তাদের কষ্ট লাঘবে সুদিন ফিরিয়ে দিতে দেয়া হয়েছিল যে কথা, তা বাস্তবায়ন এখন কেবল সময়ের ব্যাপার, নিশ্চিত করেছেন ক্রীড়া উপদেষ্টা। আপনারা জানেন মাননীয় প্রধান উপদেষ্টা নারী ফুটবল দলের সাথে দেখা হওয়ার পর তাদেরকে চিঠি দিতে বলেছিলেন যে আপনাদের কী কী প্রয়োজন। অলরেডি চিঠিগুলো তারা দিয়েছেন এবং সেটা আমি মাননীয় প্রধান উপদেষ্টার কাছে পৌঁছে দিয়েছি। যাদের রক্তের বিনিময়ে এসেছে স্বাধীনতা 2.0, তাদের স্মৃতি রক্ষায় অগ্রণী ভূমিকায় ক্রীড়া মন্ত্রণালয়। এই বাংলা যেন কোনোদিন ভুলে না যায় তার সূর্য সন্তানদের, তাই তো নেওয়া হচ্ছে নানা উদ্যোগ। ক্রীড়াঙ্গনের শহীদদের স্মৃতি রক্ষায় একটা বড় ভূমিকা রাখার সুযোগ আছে। সেই জায়গা থেকে আমরা ইতিমধ্যে কাজ করছি। বিভিন্ন স্টেডিয়ামে আমরা শহীদদের স্মৃতি রক্ষার চেষ্টা করছি। আপনারা জানেন 2019 সালে আবরার ফাহাদ আমাদের আগ্রাসন বিরোধী প্রথম শহীদ আমরা বলি। কুষ্টিয়ার জেলা স্টেডিয়ামটা তা আবরার ফাহাদের ফ্যামিলি এবং বন্ধুদের দাবি অনুযায়ী দীর্ঘদিনের দাবি ছিল, সেটা আমরা আবরার ফাহাদ স্টেডিয়াম নামে নামকরণ করেছি, যাতে বাংলাদেশের মানুষ যেমন কষ্টের সময় শহীদদেরকে মনে করবে, ঠিক তেমনি উৎসাহ উদযাপন আনন্দের সময় শহীদদেরকে যেন মনে করবে। কোহিনুর কণা, 71।